যারা তোমরা উচ্চ মাধ্যমিক দেবে সেমিস্টার 3, তারা কোয়েশ্চেন সেট যেগুলো তোমার এইগুলো প্র্যাকটিস করতে হবে। কমন কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে এই ধরনের প্রশ্ন তুমি পরীক্ষায় হবে, এর নমুনা তুমি জানতে পারবে। আর এখান থেকেও হয়তো পরীক্ষায় আসতেও পারে, তোমার সেই প্রিপারেশনটাও তৈরি হয়ে যাবে, আর তোমার কনসেপ্টও তৈরি হবে। তাই না? প্র্যাকটিস সেটে তোমার কনসেপ্ট তৈরি হবে। চলো শুরু করি। দেখো, টাইম বলেছে 1 ঘন্টা 15 মিনিট। এখানে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য আউট অফ দ্য অপশন গিভেন এগেনস্ট ইজ কোয়েশ্চেন। আচ্ছা, ইউনিট 1 প্রোজ থেকে হয়েছে প্রশ্ন। দেখো, দ্য গার্ল হ্যাড পেল স্কিন অ্যান্ড ড্যাশ ডাব্লু আইজ। এখানে গ্রিন, ব্লু, ডার্ক কী হবে? আমরা অবশ্যই পড়েছিলাম ডার্ক হবে। শি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ। শি ওয়াজ নাথিং টু মি, এই কে বলেছিল কথাটা? স্পিকার ওয়াজ, বক্তা কে ছিল? বক্তা ছিল তোমার কি? অ্যান ওল্ড স্টেশন মাস্টার, বলছে একজন বৃদ্ধ স্টেশন মাস্টার ছিল। আচ্ছা, দ্য টি স্টল ওনার, চায়ের দোকানের সেই মালিক। নিউ স্টেশন মাস্টার, নতুন স্টেশন মাস্টার। ন্যারেটর, বক্তা কে ছিল? এ কথা বলেছিল তোমার দ্য স্পিকার ওয়াজ দ্য টি স্টল ওনার, এই যে বিয়েরটা হবে। When Kalam father took him to the old mosque in their locality for evening prayer, কালাম তখন কি করতো? আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি পেজ অফ দ্য আরবিক ওয়ার্ড দ্যাট ওয়ার চ্যান্টেড। বি নাম্বার বলছে পার্টলি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য আরবিক ওয়ার্ড দ্যাট ওয়ার চ্যান্টেড। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সিঙ্গেল আরবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড। নো, আচ্ছা, নিউ এভরি আরবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড বাই হার্ট। কী হবে? সিটটা হবে উত্তর। সে বুঝতে পারতো না সিটটা। The speaker Nighten at Dehli was no, sorry. The speaker of Nighten at Dehli used to visit Nehra in কোন সময় যেতেন ঘুরতে? তিনি কোন সময় ঘুরতে যেতেন? বলছে সামার, স্প্রিং, অটম। কোনটা হবে? উইন্টার। কত নম্বরে? আমরা সব সামার ভ্যাকেশনের কথা পড়েছিলাম এখানে আমরা, তাহলে হবে সামার ভ্যাকেশন। ঠিক আছে। 5 নম্বর দেখো কি বলেছে। The girl whom the narrator saw coming down the platform was selling flower, cane basket, আর কি টাম্বলস টি। কি হবে? আমরা বাস্কেট পেয়েছিলাম, বি নাম্বার। 6 নম্বর বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। এগুলো আমরা ক্লাস 3-4 করে এসেছিলাম, যে ঘটনা অনুযায়ী কিন্তু 1 2 3 4 করে সাজাতে হবে। ঠিক আছে। তাহলে একে বলেছে দেখো, দে অফার হিম বোল of water in which his father would dip his finger and say a prayer. 1 নম্বর বলছে এটা। Kalam's father took him to an old mosque in their locality for evening prayer and his father came out of the mosque after the prayer. 3 বলছে the word this would cure the invalid who would return to his father to thank him. People of different religions would be waiting for his father when he came out of the mosque. এখানে কি করতে হবে? কোনটা উত্তরটা তোমার যদি ঘটনা অনুযায়ী সাজায় তাহলে কি করতে হবে? এটা কোশ্চেন নাম্বার তোমার 6-এর প্রশ্ন তুমি কি করবে? 6টা সেটটা হবে, আগে 2-এরটা, তারপরে 4-এরটা, তারপরে 1-এরটা, তারপর 3-এরটা, এ করতে হবে। 7 নম্বর, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং। আচ্ছা, অ্যাসারশন মানে এই নিচের বর্ণনার সঠিক তোমার কী করতে হবে, কোনটার কারণ, সেই কারণটা তোমাকে উল্লেখ করতে হবে। দ্য ইয়ং লয়ার রিনাউন্স দ্য 2 million হুইচ হি হ্যাড ওয়ান্স ডিম অফ এ আচ্ছা প্যারাডাইজ বার্ড ডেসপেইজ লেটার। কারণটা কি ছিল? হি লার্ন অফ দ্য
bankrupt condition. He wanted to help the bank repay his debt. He was merciful and forgave the caprice of the proud banker. He realized how fleeting, fertile and illusory material wealth and worldly possession were. তাহলে কথা হবে কোনটা করতে হবে আমরা করবো, এই যে ডিএডটাই কিন্তু অপশন হবে, সঠিক কারণ কিন্তু এটাই। 8 নম্বর দেখো, ইন হিজ লেটার টু ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেস হিম অ্যাজ মাই। কি বলছে ব্যাংকারের যে লয়ার যে ছিল আর কি, সে কী করেছে, তাকে কীভাবে সম্বোধন করেছিল? মাই ডিয়ার, বাদার, জেলার, ব্যাংকার, ফ্রেন্ড, কি বলেছিল? বলো। জেলার বলেছিল, মাই ডিয়ার জেলার, বিয়েরটা। 9 নম্বর দেখো, কালাম অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে কত হবে দেখো, ডি নাম্বার, আমরা জানি এটা 19th সেঞ্চুরি, ডি নাম্বার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, আন্ডারনিথ উইথ দ্য কারেক্ট অপশান। এখানে কারেক্ট অপশান তোমাকে খুঁজে লিখতে হবে। এখানে ঘটনা পরিবেশন করা আছে, এই ঘটনা অনুযায়ী কারেক্ট অপশান তোমাকে খুঁজতে হবে। দেখো, পিরিয়ড অফ সলিটারি কনফাইনমেন্ট হুইচ দ্য ইয়ং লয়ার চুজ ফর হিমসেলফ কমান্ডেড অ্যাট 12 o'clock ফ্রম ড্যাশ অ্যান্ড উড এন্ড 12 o'clock অন অত। এই তারিখটা তোমাকে উল্লেখ করতে হয়। কত হবে? নভেম্বর 14, 1870, নভেম্বর 14, 1885, নভেম্বর 14, 1885, নভেম্বর 14, 1990, নভেম্বর 14, 1980, নভেম্বর 14, 1795, নভেম্বর 14, 1078, নভেম্বর 14, 1093, কোনটা? 10-এর কী হবে উত্তর? তখন 10-এর এ নাম্বারটা উত্তর হবে। নভেম্বর 14, 1870, নভেম্বর 14, 1885, এ নাম্বার অপশন কিন্তু। ইউনিট 2, এখানে হচ্ছে বলেছে, দেখো বলেছে ভার্স। এখানে কবিতার পাঠ থেকে তোমাকে নেওয়া হয়েছে, এখানে কবিতার পাঠ থেকে এখানে নেওয়া হয়েছে। কী করে দেখো এখানে, choose the false statement regarding the poem our casualty among the following. এ নাম্বার বলছে, দেখো, দ্য ল্যামেন্টেশন অফ দ্য ট্রি রিচেস দ্য আননোন ল্যান্ড। আচ্ছা, চাইল্ডহুড মেমোরি অফ দ্য পোয়েটিস আর বিং রিকল ইন দ্য পোয়েম। দ্য পোয়েটেস ইজ রাইটিং এ পোয়েম ইন হিজ চাইল্ডহুড। কাজিনাটি ইজ ডিয়ার টু দ্য সোল অফ তরু দত্ত। 11 নম্বর কী হবে এটা? 11 নম্বরের উত্তর হবে কিন্তু সি এরটা, কিন্তু মানে পোয়েটিস ইজ রাইটিং পোয়েম ইন হিজ চাইল্ডহুড। বানা দেখো, ইট ইজ আ ট্রি ল্যামেন্ট অ্যান্ড ইটস ট্রিজ। আচ্ছা, হোয়াট ইজ দ্য পোয়েট ডিসক্রাইবিং হেয়ার? দ্য লিভস ফলিং অফ ইন উইন্টার। বিনা বলছে, সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। দ্য ট্রিজ ফ্লোয়িং সিঙ্গিং, দ্য ট্রিজ উইপিং। এটা কি বলে, এই মানেটা কি বুঝিয়েছে? 12 নম্বর, 12 নম্বরে বি বুঝিয়েছে। কোনটা? সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালন। আচ্ছা, এ নাম্বার বলেছে, দেখো, হেয়ার ইজ দ্য বেবুন ইজ পার্সিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানসেট। বিনা বলছে, হেয়ার দ্য বেবুন ইজ পার্সিং অন দ্য ট্রিজ ক্রেস্ট
observing the sunrise. Here is the baboon is perching on the tree's highest branch for his prey. Here is the baboon is perching on the tree's chest, observing the run of the earth. কোনটা হবে উত্তর? 13 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হওয়া উচিত? 13 নম্বর প্রশ্নের উত্তর হবে বিয়েরটা। 14 নম্বর দেখো, ক্যাজুয়ালিটি ইজ দ্য বলছে ইন দ্য পোয়েম ইজ সিম্বল অফ, কিসের প্রতীক বলেছে এখানে দেখো, চেঞ্জ অফ ইম্পারমেন্টস বলছে, ইম্পারমেনেন্স আর স্ট্রেংথ অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড, আচ্ছা, রিসাইলেন্স আর লনলিনেস অ্যান্ড আইসোলেশন, আর কি স্যাক্রেডনেস বলছে, স্যাক্রেডনেস। তাহলে কোনটা হওয়া উচিত এখানে? 14 নম্বর সিটটা হবে অবশ্যই, স্ট্রেংথ অ্যান্ড দ্য রিসাইলেন্স। The poetess in our Kajunara tree wishes to preserve the tree through her memory, painting, prayer, poetry. কোনটা হবে? 15 নম্বর কোনটা হবে বলো? ডিএডটা হবে, পোয়েট্রি। What is the Ulysses' attitude toward his old age? He is content to rest and retire whenever he feels bored and restless. C number, he is afraid of death. He wants to live quietly with his family. 16 নম্বর কি হবে দেখো, 16 নম্বর যেটা পাবে উত্তর, 16 নম্বরটা হবে বিয়েরটা উত্তর কি হবে? 16টা বিয়েরটা উত্তর হবে। 17 নম্বর দেখো, স্টেটমেন্ট ইন দ্য পোয়েম, আচ্ছা, ইউজলেস in the poem, আচ্ছা, Ulysses compared to himself to the sword that will rust unvarnished if left unused. Statement 2 বলছে, he urged his mariner to sail eastward toward the rising sun in search of new advantage. এবার উত্তর তোমার কোনটা হওয়া উচিত দেখো বলেছে, বোথ সেন্টেন্স আর টু, উভয় ঠিক। আর বলেছে স্টেটমেন্ট 1 is টু আর স্টেটমেন্ট 2 is ফলস। একটা ঠিক দুটো ভুল। আর বলেছে স্টেটমেন্ট 1 is ফলস, স্টেটমেন্ট 2 is টু, প্রথমটা ভুল, পরেরটা ঠিক। বোথ স্টেটমেন্ট আর ফলস, উভয়টাই ভুল। 17 নম্বরটা কী হবে? 17 নম্বরটা হবে কিন্তু বিয়েরটা, প্রথমটা টু, পরেরটা ফলস। 18 নম্বর দেখো, ইন দ্য হ্যাপি বলছে, ইন দ্য হ্যাপি, আচ্ছা, ইসলে বা আইলে, ইন দ্য হ্যাপি আইলে ইউলিসিস হোপ টু মিট, কার সঙ্গে দেখা করতে চেয়েছেন এই হ্যাপি আইলেতে, বা হ্যাপি আইলিস কার কাছে দেখা করতে চেয়েছিলেন? আচ্ছা, টেলিমেকাস, হিজ ফাদার, আচ্ছা, ডেড মেইনার, আর কি আকিলিস। কার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? 18 নম্বর, অবশ্যই আকিলিসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। 19 নম্বর, টু স্টার্ট, টু সিক, টু ফাইন্ড, নট টু কি হবে? নট টু, 19 নম্বর দেখো, নট টু ইয়েল্ড, মানে এইটা লাস্ট লাইনে পেয়েছিলাম কবিতার, এটা নট টু ইয়েল্ড। 20 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু দ্য ইউলিসিস হিজ সন টেলেমিকাস ইজ ওয়েল লাভ অ্যান্ড জেলিসিয়াস, বি ইনএক্সপিরিয়েন্স অ্যান্ড নেটিভ, ইন্ডিফারেন্ট অ্যান্ড কেয়ারলেস, অ্যাম্বিশিয়াস অ্যান্ড রুথলেস। কোনটা হওয়া উচিত? 20 নম্বর, 20 নম্বর এরটা হবে, ওয়েল লাভ অ্যান্ড জেলিসিয়াস। এবার ডামা পাঠ থেকে করবো আমরা। কি বলে দেখো, read the following sentence carefully and choose the correct set of true or false from the option given below. ট্রু ফলস তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো, barely
is Maria's only living son at the end of the play. The fishermen of Island must go to the sea to earn their living. The rider to the sea is a tragedy written in one act. The sea family, the sea finally claim all the member of the বলছে ময়ূরস ফ্যামিলি। তাহলে এটা কোনটা হবে দেখো, এ নম্বরে বলেছে দেখো 1 3 4 ঠিক, 2 1 ভুল। বিনা বলছে 1 4 ঠিক, 2 3 ভুল। সিনেমা বলছে 1 2 3 4 টোটালটাই ভুল। আবার ডিনার বলছে 2 3 2 আবার 1 4 এটা ভুল। তাহলে 21 নম্বর প্রশ্নের উত্তর যেটা পাচ্ছি আমরা কি পাচ্ছি দেখো, 21 নম্বর প্রশ্নের উত্তর যেটা পাচ্ছি ডিএডটা হবে দেখো, ডিএডটা মানে 2 আর 3, এই 2 আর 3 এটা হলো ট্রু, আর 1 আর 4 এটা হলো ফলস। তো এটাকে দেখো, ক্যাথরিন অ্যান্ড নোরা hid the bundle in the turf loft because they wanted to preserve it. They were not sure what to do with it. আবার 3 নম্বর বলছে they wanted to hide it from ময়ূর, হ্যাঁ মৌর্য আর কি, মৌর্য from, they wanted to hide it from মৌর্য, the young prince asked them to do, এটা উত্তরটা কি হওয়া উচিত অ্যাকচুয়ালি, উত্তরটা তোমার হওয়া উচিত সি নাম্বারটা, মানে এইটা, দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মৌর্য, তারা মৌর্যের কাছ থেকে এটাকে লুকাতে চেয়েছিল। দেয়ার ইজ বলছে অ্যান্ড দেয়ার ইজ এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, দিস ওয়ার্ড ওয়ার আটার বাই মৌর্য আফটার মাইকেল ওয়েন্ট মিসিং। আচ্ছা, Seumas and his father were lost. Barely left him. Barely was found dead. কোনটা হবে? 23 নাম্বারটা ডেটটা হবে। 24 নম্বর দেখো, অ্যাডারসন কি বলেছে দেখো, সি ইন দ্য প্লে ইজ বোথ এ গিভার অ্যান্ড টেকার। আবার রিজন বলছে এখানে যে সি প্রোভাইড লিভলিহুড বাট অলসো ব্রিং রিপিটেড ডেথ টু মোজেস ফ্যামিলি। আর এ বলছে বোথ এ and are true, r is the correct explanation of a। মিনা বলছে both a and r true but r is not the correct explanation of a। সি বলছে a is true, r is false। মিনা বলছে a is false, r is true। কোনটা হওয়া উচিত? 24 নম্বরে যেটা হওয়া উচিত দেখো, 24 নম্বরের একেরটা ঠিক, এ নাম্বারটা ঠিক। 25 বলেছে দেখো, অনলি থিং ফাউন্ড, আচ্ছা, মাইকেল ডেড বডি ওয়াজ, এ নাও বলছে এ পিস অফ হিজ জ্যাকেট, সি নাম্বার এ পেয়ার অফ ইয়েলো স্টকিং, সি নাম্বার এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, এ বিট অফ, আর বলছে অ্যাপ্রন, এ বিট অফ অ্যাপ্রন। কোনটা হওয়া উচিত এখানে? 25 নম্বরে যেটা আমরা পেয়েছিলাম পড়ে দেখো, সেটা পেয়েছিলাম 25 সি নাম্বারটা পেয়েছিলাম, এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, এটা আমরা পেয়েছিলাম, সি নাম্বার এটা। এবার দেখো আমরা আসি ইউনিট, মানে ইউনিট
4 যেটা পাচ্ছি আমরা টেক্সচুয়াল গ্রামার যেটা পাচ্ছি, মানে কি আছে টেক্সচুয়াল গ্রামার বলেছে, এখানে চেঞ্জ অফ ন্যারেশন বলেছে। এখানে হবে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, হি সেড দ্যাট, হি, এখানে প্রশ্ন বা কোনো আক্স, আক্স দ্যাট তো হয় না, তাহলে এখানে আক্সের পরে হয় হোয়েদার অথবা ইফ দিয়ে করতে হয়, তাহলে এখানে সাবইশে ডি নাম্বার উত্তর হওয়া উচিত। সাবইশে দেখো সাবইশে সি বলেছে এখানে, সাবইশে সি, হি ইনকোয়ার অফ, ইনকোয়ার অফ নেটওয়ার্ক ইফ, ইনকোয়ারটা দিয়েও হয়, ঠিক আছে। ইস, জিজ্ঞাসা চিহ্ন থাকলে যে আক্স ধরে কথা নেই, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকলে আক্স ছাড়া এনকোয়ার দিয়েও হতে পারে কিন্তু। খাতায় দেখো, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড anxious অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দেহরি। এখানে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, এখানে বাক্য করতে হবে, কোন দুটো হওয়া উচিত এখানে দেখো, 87 দেখো এই নাম্বারটা কী হবে, দেখো ট্রেন ডিউ ইন্টু দেহরি, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড anxious, এই নাম্বারটা হবে। আর এখানে দেখো, ইন দ্য লাস্ট 2 year of his confinement, the prisoner read an immense quantity for book quite indiscriminately. তাহলে বলেছে ইউজ ভার্ব ফর্ম অফ কনফাইনমেন্ট, তাহলে কনফাইন বলছেন, কনফাইনমেন্ট আমার কী করে ভার্ব করতে হবে, তো ভার্ব হিসেবে ব্যবহার করলে কোনটা পাবো আমরা, কনফাইনমেন্টের মেন পদ্ধতিতে করতে হবে। তাহলে 28 উত্তরটা কোনটা হওয়া উচিত, 28 উত্তর দেখো বি, দেখো প্রিজনার ওয়াজ কনফাইন্ড, এখানে ভার্ব বলেছে ওয়াজ কনফাইন্ড, হি রিড কনফাইন্ড, দেখো ইডি করেছে, এখানে দেখো রিড ইমেন্স বুক, এখানে দেখি কি আছে এ নাম্বারে, রিমেন কনফাইন্ড, ঠিক আছে, কনফাইন্ড এখানে বলেছে ওয়াজ কনফাইন্ড, আচ্ছা গেল, প্রিজনার অ্যান্ড ইমেন্স বুক অফ, এখানে কনফাইন্ড বার কনফাইন্ড, 2 years কনফাইন্ড, ইন লাস্ট 2 years দ্য কনফাইন্ড প্রিজনার, এরা না অ্যাডজেক্টিভে কাজ করেছে, তার মানে কি হচ্ছে 28 কিছু করার নেই, 28 আমাদের মানে এই বিয়েরটাই করতে হচ্ছে, কারণ দেখো এখানে যে ওয়াজটা আছে না, এই ওয়াজের পরে এখানে তো যেটা বলেছে এটা ভি থ্রি আকারে বলেছে, ভয়েস চেঞ্জ ভি3 আকারে, তাই ওটা হয়েছে। 29 দেখো, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারিজ শাডার্ড অ্যান্ড জস্টেল ফর এভার জন ইন টু কমপ্লেক্স সেন্টেন্স করতে অ্যাজ, বিকজ, অ্যাজ সুন অ্যাজ, নোশন হ্যাড, এ দিয়ে করতে হবে, তাহলে এটা কোনটা করবো দেখো, অ্যাজ দিয়ে করতে পারি, কিন্তু অ্যাজ দুখানে বাক্য হবে, অ্যাজ দ্য ক্যারিজ শাডার্ড অ্যান্ড জস্টেল ফর এভার আই হ্যাড টার্ন টু, কিন্তু এখানে আই হ্যাড টার্ন টু আগে যেহেতু এটা হবে না, ক্যারিজ হঠাৎ কী করলো, জাস্টিস ফর, ক্যামেরা আস্তে আস্তে থেমে গেল এবং ধাক্কা দিল যেহেতু, সেইভাবে তারপরে তো আমি কী করলাম, পিছন দিকে ঘুরলাম, এই কার্যক্রম সম্পর্কটা আগে রাখতে হবে, তার ডিএডটা হবে এটা উত্তর কিন্তু। 30 নম্বর দেখো, আই ওয়াজ বর্ন ইন্টু মিডিল ক্লাস, দেখো বলেছে আই ওয়াজ বর্ন ইন্টু মিডিল ক্লাস ফ্যামিলি, ইট ওয়াজ এ তামিল ফ্যামিলি, ইট ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, বলেছে ইন্টু সিম্পল সেন্টেন্স করতে হবে। এই সিম্পল সেন্টেন্স করতে হলে কী করতে হবে, তুমি একদম লাইনটা মুখস্থ করো, মনে করো তুমি কোন লাইনটাতে উত্তর হচ্ছিল, সেই লাইনটা দেখো, আই ওয়াজ বর্ন ইন মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, এই লাইনটা পড়ে আমরা পেয়েছিলাম বইতে, ঠিক আছে। এখানে বলেছে দেখো ইউনিট 5 রিডিং দ্য কম্প্রিহেনশন, মানে এটা আনসিন দেবে, এটা পড়ে নিয়ে তোমাকে উত্তর করতে হবে, ঠিক আছে, এই আনসিনটা পড়ে নিয়ে উত্তর করতে হবে। তো আমি আনসিনটা আমি তো পড়েছি, তুমি এর বিষয়টাকে আবার পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে উত্তরগুলো দেখো মিলিয়ে দেখো, উত্তরগুলো এই হবে, আমি উত্তরগুলো তোমাকে করে দিচ্ছি, একদিকে দেখো, দ্য পার্সেল কন্টেন্ট এ স্কুল অ্যান্ড এ স্মল ড্যাশ বক্স, তাহলে কী হবে এখানে, কি বক্সটা কিসের ছিল, 31 দেখো ছিল এটা দেখো স্টোন বক্স, কি ছিল এটা, স্মল স্টোন বক্স, এই স্টোনটা তোমাকে পড়ে দেখবে পাবে এখানে। 32 জায়গায় চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সারপ্রাইজ অ্যাজ ইউজ ইন দ্য স্টোরি, সারপ্রাইজ কী অর্থ হয়েছে দেখো, অ্যাঙ্গার, অ্যাস্টনিশমেন্ট, ফেয়ার, জয়, কোনটা ব্যবহার করা হয়েছে এখানে,
এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে দেখো, এখানে অ্যাস্ট্রোনমি অবাক অর্থে, ঠিক আছে, ব্যবহার করা হয়েছে। তারপর তুমি পাবে এখানে দেখো যে দ্য অ্যান্সিয়েন্ট ইজিপটিশিয়ান মেনশন ইন দ্য স্কুল ওয়াজ নেম, বলছে তাখানখানাম, আচ্ছা, ইমহপ ইনহটেপ ইনহটেপ আর রোমস আর নেব্রা, কোনটা হবে এখানে, কোনটা হবে এখানে, ডিএটটা, নেব্রা পেয়েছিলাম আমরা। চৌত্রিশ দেখো, হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু, শঙ্কুকে পার্সেল পাঠিয়েছিল কি, এ সায়েন্টিস্ট ফ্রম বার্লিন, এ ফ্রেন্ড ফ্রম কায়রো, এ স্টুডেন্ট ফ্রম কলকাতা, এ অ্যাসিস্ট্যান্ট ফ্রম প্যারিস, কে থেকে, কোথাও হবে দেখো এখানে, চৌত্রিশটা, চৌত্রিশটা তুমি অবশ্যই বি এর নাম্বারটা হবে, বি নাম্বার, এ ফ্রেন্ড ফ্রম কায়রো। হোয়েন ডিড প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল, কখন পেয়েছিল, ওয়ান সামার ইভিনিং, ওয়ান উইন্টার ইভিনিং, ওয়ান স্প্রিং ইভিনিং, ওয়ান মনসুন ইভিনিং, কোনটা হবে পঁয়ত্রিশটা, পঁয়ত্রিশটা হবে দেখো ওয়ান উইন্টার ইভিনিং, বেডটা। ছত্রিশ দেখো, স্টেটমেন্ট ওয়ান, দ্য পাওয়ার বড এ পিস অফ ডেড প্ল্যান টিস্যুস ব্যাক টু লাইফ, দিনা বলেছে প্রফেসর শঙ্কু ডিসকভার দ্য পাওয়ার ওয়াজ মেড অফ স্যান্ড ফ্রম দ্য সাহারা, স্যান্ড ফ্রম দ্য সাহারা, তাহলে এখানে কোনটা উত্তর কোনটা হবে, ছত্রিশেরটা, ছত্রিশেরটা উত্তর হবে দেখো, বোথ আর স্টেটমেন্ট আর টু, অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ টু, বিটাই হবে, অনলি স্টেটমেন্ট ওয়ানটাই ঠিক, দুইটা ভুল। According to the Professor Shanku, science open door, but sometime it open the dash one. কি হবে, লক, ডার্ক, সিক্রেট, রং, কোনটা হবে, 37, 37টা অবশ্যই তুমি করবে কি, 37-এর ডিটটা করবে রং। স্টেটমেন্ট 38, 38 দেখো, স্টেটমেন্ট ওয়ান বলেছে দ্য স্কুল অ্যান্ড দ্য পাওয়ার আর মিসিং দ্য নেক্সট মর্নিং, সেভেন টু বলেছে প্রফেসর শঙ্কু হ্যান্ডেড দেম ওভার টু এ অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়াল, তাহলে কোনটা হবে, ঠিক না ভুল, এ বলছে দেখো অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ টু, বি না বলছে স্টেটমেন্ট বোথ স্টেটমেন্ট আর ফলস, টু আর টু, দুটোই ঠিক, অনলি স্টেটমেন্ট টু ইজ টু, দুই নম্বরটা ঠিক, বোথ স্টেটমেন্ট আর ফলস, উভয় ফলস, কোনটা হবে, 38 এ নাম্বার, অর্থাৎ প্রথমটা টু। 39 দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে অ্যাপিয়ার ক্ষণটা তুমি পাবে এখানে, অ্যাপিয়ার মানে আবির্ভাব হওয়া, তো এখানে দেখো ভ্যানিশ আছে, ডিসঅ্যাপিয়ার আছে, হিডেন আছে, এসকেপ আছে, কোনটা হওয়া উচিত তুমি, অবশ্যই কি হবে, ডিসঅ্যাপিয়ার, অপোজিট বলেছে না, অপোজিট অ্যান্টোনিমের বিপরীত, তার ডিসঅ্যাপিয়ার। হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিস টেন্স ইভেন্ট, কোনো অদ্ভুত জিনিস দেখার পর তো শঙ্কু কি করেছিল আর কি, এখানে কি দেখো, কল দ্য পুলিশ, পুলিশকে ডেকেছিল, বি বার্ন দ্য পাউডারটাকে কি হয়েছে, বার্ন পুড়িয়ে দিয়েছিল, রোড এ জার্নাল এন্ট্রি, একটা জার্নাল এন্ট্রি, একটা বিষয়কে নোট লিখেছিল, ওয়েন্ট ব্যাক টু স্লিপ, ঘুমাতে গেছিল, কোনটা হবে, কোনটা হবে বলো, শুধু সেটা অবশ্যই হবে দেখো, রোড এ জার্নাল এন্ট্রি, এটা, এটা কিন্তু তুমি কোথায় পাবে, এগুলো তুমি এই আনসেন থেকে কিন্তু পাবে তুমি, ঠিক আছে, এই ছিল কিন্তু একটা সেট, এই সেটটা তুমি ভালো করে, আমি তোমাকে পুরোপুরি তুমি সেটটাকে তোমাকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু সেটা তুমি ভালো করে করো, আর এরকম আমি সমস্ত প্রশ্নগুলো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমার দেখো। ওকে, ধন্যবাদ, ভালো থাকো, পড়াশোনা করো মন দিয়ে, বাই।